গৌরহরি তোমাদের ডাকছে, ভেতরে আসো। মুকুন্দ বলছে, নরহরি রে, আর বিলম্ব করিস নি, চল। ছুটে গেলেন ভেতরে, আর গিয়ে মহাপ্রভু দুটি রাঙা চরণ জড়িয়ে ধরে কেঁদে বলছে, সেই কৃপা আমায় করো মনে, আজ গৌরাঙ্গ সুন্দর আমায় যে কৃপা করো মনে, গৌরাঙ্গ শ্রীহরি কে যেন সেই কৃপা পেতে পারি, তোমার চরণ দুটি ধরি। আমি সেই কৃপা পেতে পারি, রাঙা চরণ ধরি। কৃপা করো হে, কৃপা করো হে, একবারে কৃপা করো হে, কৃপা করো হে আমার দয়াল ঠাকুর শ্রী গৌরাঙ্গ, একবার কৃপা করো গে, যেন বদন ভরে না গাইতে পারি। একবার কৃপা করো হে, আমায় চরণে ছাড়া করো না, আমায় চরণ ছাড়া করো না। তুমি ছাড়াই আমার আর কেহ নাই হে, আমায় চরণ ছাড়া করো না। কি নাম তোমার? আমার নাম মুকুন্দ কবিরাজ। ওঠো, তুমি আমার চরণ ধরলে কেন? তোমার মতো পাপীকে আমি শত জনম কৃপা করব না। মুকুন্দ কবিরাজ প্রণাম করে গৌরীকে প্রদক্ষিণ করছে, আর দু বাহু তুলে হরে কৃষ্ণ বলে নাম গাইছে, নাচছে। মহাপ্রভু জিজ্ঞাসা করলো, তোমাকে আমি অভিশাপ করলাম, তুমি তবু নাচছো গাইছো কেন? প্রভু, তুমি আমায় অভিশাপ করনি তো? অভিশাপ করিনি না, তুমি আমাকে বলেছো শত জনম আমাকে কৃপা করবে না, কিন্তু শত জনমের পরে তো তুমি আমায় দয়া করবে, আমায় কৃপা করবে, তোমার চরণে আমায় ঠাঁই দেবে। তাই আমি কাঁদছি আর হরিনাম গাইছি। এখনই যদি আমার শতবার জন্ম হতো, শতবার মরণ হতো, আমি তোমার যুগল চরণে আবার লাভ করতে পারতাম। তাই তোমাকে যে বলে করুণার সিন্ধু অবতার, এমনি বলে না, তুমি সত্যি করুণার সিন্ধু অবতার। করুণার সিন্ধু চৈতন্য মহাপ্রভু আর সহ্য করতে না পেরে মুকুন্দকে কোলে নিল। ওরে কবিরাজ রে, তোকে শত জনমে নয়, এই জনমে আমি তোকে কোলে নিলাম। বল, তোর আর কি আশায় আছে আমার কাছে বল। গৌরী, ওরে আমিও তোমার সঙ্গে যাব। প্রভু গো, আমিও তোমার সঙ্গে যাব। তোমার চরণ ছাড়াই আমায় করুণা গো,
শোনো মুকুন্দ, আমি তোমার ভালোবাসায় তৃষ্ট, আমি তোমার ভালোবাসায় অভিভূত, আমি তোমার ভালোবাসায় বড় আপ্লুত, কিন্তু তোমার সঙ্গে আমার শর্তই আছে। কি? ফিরে যা, ফিরে যা শিখণ্ডে, ফিরে যা, ফিরে যা, ফিরে যা শ্রীখণ্ডে, ফিরে যা, ফিরে যা, যা যা ফিরে যা, ফিরে যা, যা যা ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যা, যা যা ফিরে যা, ফিরে যা, যা যা ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যা, ফিরে যা শিখণ্ডে, ফিরে যা, ফিরে যাও, ফিরে যাও, আস্তে আস্তে শ্রীখণ্ডে ফিরে যাও, বলো যে পাখি চায় না মরে, চায় নাই, চায় না, চায় না, চায় না রে, চায় না, চায় না, চায় না, চায় না, চায় না, যে পাখি চায় না মরে, খোঁজে বাগিচা, বলো আমি তারে ওই কেমন করে রাখিব খাঁচায়। ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, না গৌরী, তুমি আমায় ফিরিয়ে দিও না, ফিরিয়ে দিও না। আমি যে বড়ই আশা করে যদি তোমার চরণে ঠাঁই পাবো, তবে কেন তুমি আমায় বুকে নিয়ে ফিরিয়ে দিচ্ছ? মহাপ্রভু বলছে, ওগো কবিরাজ, তোমায় কথা বলি, তুমি কে আমি ফিরিয়ে দিচ্ছি না, কিন্তু তুমি যদি আমার সঙ্গে চলে যাও, জানো মুকুন্দ, তোমার হাত ধরে যে একজন কৃষ্ণ ভক্ত জন্ম নিত তোমার গর্ভে, সেটা আর হবে না। তুমি বাড়ি গিয়ে সংসার করো, গোপীনাথের পুজো করো, আমি ঠিক সময়ে তোমায় কৃপা করব। কখন জানো, তোমার হাত ধরে একজন বৃন্দাবনের শিষ্য জন্ম নেবে তোমার গর্ভে। তুমি যখনই আমায় ডাকবে, নয়ন জলে ভক্তি যখনই আমায় করবে, আমি তোমার সন্ধিক্ষণে দাঁড়াবো, আমি তোমায় মিথ্যা বলি না, মিথ্যা বলি না। নরহরি ভাই আয়, আমরা দিন দরিদ্র রে, তাই গৌরী আমাদের কৃপা করলো না। কবিরাজ মুকুন্দ
ছোট ভাই নরহরির হাতটা ধরেছে, তাকে নিয়ে বর্ধমান শিখণ্ড নিজের গ্রামে ফিরে যাবেন। হেন সময় গৌরী বলছে, দাঁড়াও মুকুন্দ, তুমি একা বাড়ি যাও, আজকে নরহরি আমার সঙ্গে থাকবে। বাহ বাহ গৌরী, যে থাকবে বলে আসলো তাকে তুমি তাড়িয়ে দিলে। আরে আর আমার ছোট্ট ভাইকে তুমি তোমার চরণে ঠাই দিলে। তোমার বিচার ভালো গৌরী। কবিরাজ, তুমি কষ্ট পেও না গো, আমি তোমার কাছেই আছি, তুমি যাও। গৌরীকে প্রণাম করে নরহরিকে জড়িয়ে ধরেছে মুকুন্দ। ভাই রে, কত জন্মে তুই কত তপস্যা করেছিলিস রে, আজকে তুই গৌরীর সঙ্গ পেলি আর আমি সঙ্গ থেকে বঞ্চিত হয়ে গেলাম। শ্রীমান মহাপ্রভুর চরণে প্রণতি করে কাঁদতে কাঁদতে মুকুন্দ বাড়ি আসলো। বাড়ি এসে গোপীনাথের যতই আরাধনা করে মন তার আছে সেই গৌর চরণে। লোকে ঔষধ দিলেও তার মন আছে গৌর চরণে। আবার কবে হবে দেখা তোমার সঙ্গে, আর আবার কবে হবে দেখা তোমার সঙ্গেতে। ওগো আবার কবে হবে দেখা আজ তোমার সঙ্গে। আমি ভাসব সদা কৃষ্ণ বলে নয়ন জলেতে। আবার কবে হবে দেখা তোমার সঙ্গেতে। আবার কবে হবে দেখা তোমার সঙ্গেতে। নম কৃষ্ণায় নম, নম গোবিন্দায় নম, নম শ্রীমান মহাপ্রভু নম। এই বলে প্রতি মানুষকে ঔষধ দেয়, আর কবিরাজের ঔষধ পেয়ে সকলে আনন্দ লাভ করে। একদিন গ্রামবাসী মিলে সকলে আনন্দ করে কবিরাজের কাছে আসলো। কবিরাজ, কবিরাজ, কি হয়েছে, কি হয়েছে? বলো মা, আমি কি সেবা দিতে পারি তোমাদের? সেবা নয়, আজ আমরা একটা ভালো কন্যা দেখেছি, তোমার বিয়ে দেবো। কি বিয়ে? হ্যাঁ বিয়ে। তুমি আমাদের রোগ দেখার পরে একা রান্না করে গোপীনাথের ভোগ চড়াও, আমরা দেখেছি, তাই আমরা সকলে সিদ্ধান্ত করেছি তোমার বিয়ে দেব আমরা। মুকুন্দ কবিরাজ বলছে, তোমরা যাকে বিয়ে দিতে চাইছো সে তো বিবাহ করতে রাজি হচ্ছে না, তুমি না বললে কিন্তু হবে না, আমরা কিন্তু তোমাকে বিয়ে দেব। এই বলে মুকুন্দ কবিরাজকে একটা ভালো কন্যা দেখে, জাতির ঘরে কন্যা দেখে বিবাহের আয়োজন করলেন গো। আর পালকিতে চলছে বিবাহ হতে। মুকুন্দ কবিরাজ হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা।
খুন হুনা রে খুন খুনা রে খুন খুনা ও পালকি চলে গগন তলে ও পালকি চলে গগন তলে হুনহুনা ওরে অরুণ তলে তরুণ তলে হুনহুনা অরুণ তলে তরুণ তলে হুনহুনা এবার মজা লেগেছে এবার মজা লেগেছে এবার মজা লেগেছে এবার মজা লেগেছে ওরে পালকিতে এবার চলেছে এবার মজা লেগেছে আরে পালকিতে বলে চলেছে এবার মজা লেগেছে ওরে পালকিতে এবার চলেছে এবার মজা লেগেছে পালকিতে বলে চলেছে এবার মজা লেগেছে ওরে যাই না তারে চেনা এই, যায় না তারে চেনা চেনা গো ওই যাই না তারে চেনা গো যায় না তারে চেনা আবার বর্ষা যায় এসে যেছে যাই না তারে চেনা গো বর্ষা যায় সেজেছে যায় না তারে চেনা গো যায় না তারে চেনা গো যায় না তারে চেনা গো আরে বর্ষা যাইয়া সেজেছে যায় না তারে চেনা গো আরে সুন্দর করে সেজেছে যায় না তারে চেনা গো শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালি শঙ্খ বাজে উলু বাজে বাজে আরে শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালি শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালে তোমাদের দেশে বোধহয় বিয়ে টিয়ে হয়নি বলে মনে হয় তোমরা সকলে কেউ বিয়ে করনি না আজ্ঞা কি কয়েন আজ্ঞা তুমি কি এমনি নিয়ে আসছো তা তোমরা তো হরিধ্বনি দিতে পারো উলু দিতে পারো ওই যে কালকে সকালবেলা হোক ঠাকুমাকে বলে ঠিক দেবো বুধ কান ভালো ঠাকুমাকে বলবো ঠাকুমা তুমি পালাও ও দাদু কি করে খায় দেখবো আজ্ঞা শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালি শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালে মাঝে মাঝে বেজে ওঠে সানায়ের ধ্বনি গো সানায়ের ধ্বনি আরে সানায়ের ধ্বনি গো সানায়ের ধ্বনি ওরে সানায়ের ধ্বনি গো সানায়ের ধ্বনি আরে সানায়ের ধ্বনি গো সানায়ের ধ্বনি আ আ আ আ আ আ আ বলি বর এলো বাড়িতে হলুদ রঙের শাড়িতে বলি ও নদী আর দুমুটো চাল পেলে দে হাড়িতে তোর জামাই এলো বাড়িতে এই গান বাজে না মাইকেতে কি দাদু তুমি বিয়ে হতে গেছিলে কিসে বলো তোমাকে বলতে বলছি তোমার বড় আগে আগে খেয়ে খেয়ে বড় বড় করে ভাত হয়ে গেছে তোমার ছেলে বিয়ে হতে গেছে কিসে বলো তোমার ছেলে বিয়ে হয়ে গেছে কিসে মারুতি না মা মোবাইল ফোনে এত সোজা কাকা তোর মাথায় দেবো ঠাকা এত সোজা রে হ্যাঁ পিরিত করে আগে থেকে রাখছে ফোনে ফোনে যোগাযোগ লোক দেখানে মারুতি নিয়ে গেছি কি বলি কাকা
হ্যাঁ ঠিক বলি না ভুল বলি? আরে সত্যি বলবো বলে এখানে টাকা নেবো এসেছি, মিথ্যা বলে কেন নেব? মাত্র 250 টাকা থাকলে বিয়ে ঘর হবে, বেশি কিছু দরকার নেই। বলে কি করে? শুধু রিচার্জটা থাকলেই হবে। রেডি একবার কি আইডিয়া? ঠিক বলি না ভুল বলি? কি বাবু তুমি শুনতে তোমার খারাপ লাগলো, কিন্তু সত্য কিনা দেখো বাবা। এখন আর কেউ বাবা মার কথা শুনে না, গুরুজনের কথা শুনে না। বেজাতির ঘরে ঝৌড়ি নিয়ে এসছে, ফাঁসিয়ে নিয়ে মরবে, এমনি কি করবো? তোর সঙ্গে কার সমতুল্য দেখ, তারপর তো বিয়ে করবি। যাকে তাকে বিয়ে করলে তুই মরবি, নাহলে সে মরবে নাকি? এই জন্য চণ্ডীদাস যে জলে নেমেছিল এমনি নয়, হ্যাঁ জেনে শুনে জলে নেমেছিল। ওরে যে জল প্রেমের ভাবে জানি না, কেন তার শোনে নাই মিনা দিনা। খাঁটি সোনা ছাড়িয়া দিয়া নকল সুজন, সুজন সোনা চিনলেন না। ওরে যে জন প্রেমের ভাবে জানি না, ওরে তার সঙ্গে নাই মিনা দিনা। খাঁটি সোনা ছাড়িয়া দিয়া নকল সুজন, সুজন সোনা চিনলেন না। এই গানগুলো আগে রেডিওই বাজতো না কি গো? স্থানীয় সংবাদ পড়ছি বরুণ মজুমদার। এখন আমার বাবার এত বড় একটা রেডিও আছে। আমার বাবা বিয়ে হতে গেছিল, আমার মাকে আমার দাদু ঘরে যৌতুক দিয়েছি, সেই কাঠের বাক্সর রেডিও। এই এখনো বাজে রেডিওটা, কিন্তু আমি যদি গিয়ে একটু হাত দিই না, আমার মা আমাকে বকে, এই তুই এটা হাত দিবি না। কেন মা? ওটা তোর বাবার জিনিস, যত্ন করে রেখেছি। এত বড়, আগে ব্যাটারি দিয়ে চলতো, এখন তো ব্যাটারি কোম্পানি বন্ধ হয়ে গেছে, তাই সেই এলিমিটার দিয়ে চার্জ দিয়ে চলে। কিন্তু খুব যত্ন করে রাখা হয়েছে। আজও মনে হয় যেন 2-3 দিন আগে রেডিওটা কেনা হয়েছে, এতটাই যত্নে রেখেছে। তাহলে যে জন প্রেমের ভাব জানি না। আচ্ছা মা, তোমরা তো ভাত রান্না করো, যখন ভাত ফুটে যায়, ভাত যখন হয়ে যায়, সবগুলোকে টিপে দেখো তো নাকি? আগে একটা ভাত চিপে দেখলেই বোঝা যায় ভাতটা কতটা হয়েছে আর কতটা হলে হবে, কি তো? তাহলে আপনারা কেন প্রেম সাধন না জেনে বিয়ে হতে যান? ওই জন্য মরেন তাড়াতাড়ি করে। বিয়ে যদি করবি আগে সাধন শিখ, তারপর তো বিয়ে করতে যাবি। বলে কি করে? জমিদারের বাড়িতে একটা চাকর ছিল, সে প্রতিদিন জমিদার নারকেল আর মুড়ি খায়, আর চাকরকে একটু নারকেল দেয়। ছোট্ট চাকরটা বলছে আমি আজকে নারকেল কিনে খাবো, বাবুর ঘরে পয়সা চুরি করে। এখন চাকর তো সে এখন বাজার করতে করতে ভেন্ডি 20 টাকা, 15 টাকা দিয়ে 1 কিলো কিনেছে, 5 টাকা বেড়েছে। এই করে করে একটি নারকেল কিনে ঝোপের আড়ালে গিয়ে খাওয়া শুরু করেছে। নারকেলকে যখন কামড় দেয়, নারকেল আর বেরোয়নি, রেগে মেগে যখন কামড় দিতে গেল, সব নারকেল দাঁতে খাওয়া যায় তো, দাঁত দিয়ে খেতে হয় তো নারকেল চিবিয়ে, কিন্তু নারকেল তুই কি খাবি? নারকেল তোকে খেয়ে নিল। রাধে রাধে। বলে কি করে? এ মা, আরে গল্পটা শুনে যা, আমি তোর সঙ্গে গিয়ে রান্না করবো, যাস না। তো এখন হয়েছে কি? বলে নারকেলকে কামড় দিতে গেছে, এখন দাঁত মাত ভেঙে রক্ত রাঙায় মুখ হয়ে জমিদারের কাছে। আরে কি হয়েছে? নারকেল মেরেছে। কে মারছে? নারকেল। নারকেল কেন মারলো? নারকেল তো হাত পানি আছে। কি করে মারলো? তুমি প্রতিদিন নারকেল দিয়ে মুড়ি খাও বলে আমি নারকেলের স্বাদ থেকে আমি বাজারের পয়সা একটু চুরি করে নারকেল কিনে খেতে গিয়েছি। তো কি দিয়ে তুই খেলি? নারকেলে কামড় দিয়েছিলাম। বলে তুই যে সত্যি মূর্খ। কেন? তুমি যে নারকেল খাও। আরে বোকা, নারকেলের যে উপরে শক্ত ছোবড়াটা তাকে আগে কাটারি দিয়ে ছাড়াতে হয়।
ছাড়ানোর পরে দেখি ভেতরে একটা নরম ছোবরা থাকে, তাকে আবার কাটারি দিয়ে তুলে ফেলে দিতে হয়। ফেলে দেওয়ার পরে কাটারি দিয়ে তাকে সুন্দর করে গোল করে ফাটাতে হয়। ওই শক্ত আবরণটার ভেতরে কিন্তু আছে নারকেল, তার ভেতরে আছে কিন্তু জল। তাহলে যখন নারকেলটা ফেটিয়ে দিল, দেখতে পেলি জল আর নারকেল, তাকে ভালো করে কাটারি দিয়ে তুলতে হয়, তারপরে তাকে তো খেতে হয়। আর যদি তুমি না এই তত্ত্বটা না জানো, তাহলে তোমার দাঁত ভাঙবে নাকি আমার ভাঙবে? এই জন্য নারিকেল, নারিকেল, নারীর সঙ্গে যদি কেলি করবি, আগে গুরুর কাছে গিয়ে জানবি, আগে গুরুর কাছে গিয়ে জানবি যে নারকেল কি করে ছাড়াতে হয়। শুধু নারীর সঙ্গে কেলি নয়, জানলে তো দাঁত ভাঙবে, কালটোপ পড়বে। 18 বছরের যুবক আছে না 82 বছরের বুড়ো? কি জমার ঘরে তো নাই, সব ক্ষয়। তাহলে সে তাড়াতাড়ি যাতে জমা লয়। 18 বছরের যুবককে দেখবেন এখন যেন মনে হয় 82 বছরে বুড়ো যাচ্ছে। মাল বেঁকে আগে আপনি 82, আপনার দেখলে মনে হয় এখন কাশ্মীরি আপেলটা আপনার গালটা। বলে কেন না, আপনি যে জমাকে জমার মতো রেখেছেন, বাকিটা ক্ষয় করেছে। যার জমার ঘরে আছে জমা, সে চিরদিন পাবে ক্ষমা।